আখিরাত হলো স্থায়ী, যার শুরু আছে শেষ নাই। ওই স্থায়ী জিন্দিগির সম্বল সম্পদ দুনিয়া থাকা অবস্থায় কামাই করার পরই রওনা করা লাগবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দুনিয়ার যে কোনো কাজে 5 বারও যদি কেউ ঠগ, আবার ওই কাজে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এক কবরের যাত্রীরা একবার যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে ঠইগা বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। বাজান দল দিয়া কি করবেন, বাজান পীর দিয়া কি করবেন? বাজান পীর বুঝি না, দল বুঝি না। আমাদের দরকার হলো ইমানকে মজবুত করা, নেক আমল করা। যেখানে গেলে দিনের দিন আমাদের ইমান মজবুত হইতে থাকবে, নেক আমল আল্লাহর ফজলে করার আগ্রহ বাড়বে, গুনার থেকে ফিরতে পারবা। এরকম জায়গায় যাইয়া তওবা কইরা মাওলার পাগল হইয়া কবরে যাও। কারণ একবার যদি ঠগ, দ্বিতীয়বার দুনিয়াতে আসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এ দুনিয়াদার পাগল, ভালো করে মনকে বুঝো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। দুনিয়া হইল বাজার আল্লাহু আকবার স্বাধীনতা আমার মালিক দান করছেন কেন? পরীক্ষা করার জন্যে। বাজার স্বাধীনতা যদি না থাকে পরীক্ষা নেওয়া যায় না। বাজার ছাত্রছাত্রী 3 ঘন্টা পরীক্ষা দেয়, স্বাধীনতা দেওয়া থাকে। বাজার প্রশ্ন দেয়, লেখার জন্য পত্র দেওয়া হয়, যা মনে করে তা লাগবে, বাধা দেওয়ার কোনো আইন নাই। ঠিক বাজান দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলে আমহিলহুম রুয়াইদা, তোমাদেরকে আমি স্বাধীনতা দান করলাম কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্যে। কে আমার হুকুম অনুযায়ী চলো, কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করো। এই পরীক্ষার জন্য আমি স্বাধীনতা দান করলাম। ফিরআউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, দুনিয়ায় খোদাই পর্যন্ত দাবি করলো। আমার মালিক স্বাধীনতার মধ্যে ফিরআউনকে কিছুই বলে না। সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, ওর বেহেশত তৈরি করলো, মাওলার বেহেশতে যাবে না। বাজান দুনিয়ায় থাকা অবস্থায় মালিক ওকে স্বাধীনতায় কিছু বলে নাই। নমরুদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, আল্লাহু আকবার, তার খলিলকে আল্লাহু আকবার, তার নাম আগুনের ভিতরে ফালাইলো। আমার মালিক স্বাধীনতার ভিতরে ওকে কিছু বলে না। আল্লাহ, আমার মালিক মুমিন বান্দা বান্দীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, ও আমার মুমিন বান্দা বান্দীরা, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ, মাতাউন কালীলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম বিসাল মিহাদ। আমার মুমিন বান্দা বান্দীরা, দুনিয়াদারদের ক্ষমতা দেখা, ওদের টাকার গরম দেখে, ওদের চাকচিক্যময় আনন্দময় জীবন দেখা, ওদের তালা তালা বাড়ি দেখা, ওদের ক্ষমতা দেখা তোমরা ধোকায় পড়ো না। কারণ ওদের এই শান্তি, ওদের এই ক্ষমতা, ওদের এই টাকার গরম অল্প কয়েকদিনের জন্যে। এরপরে ওদের জন্য আমি জায়গা বানাইয়া রাখলাম জাহান্নাম। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়ার ভিতরে এমন কোনো জাতি নেই পরকাল বিশ্বাস করে না। হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, অন্য বিজাতিরাও করে, আমরা মুসলমানরাও করি। কিন্তু বাজান সৃষ্টিকর্তা একজন, মানুষের জন্য নিয়ম নীতি হবেও কিন্তু একটা। মুসলমান জাতি ছাড়া অন্য কোনো জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান করিয়া কেউ কিন্তু বাঁচতে পারে নাই। একমাত্র মুসলমান জাতি দুনিয়ার মধ্যে চ্যালেঞ্জ কইরা গলা টান করিয়া বুক ফুলাইয়া দুনিয়ার ভিতরে বাইচা আছে কিনা? হে মুসলমান আমার বাবারা, পর্দারে মা বোনেরা, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না খাস্তা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায়, কপাল করার সারে জাহানে হইতে পারে না। আমার বাজারদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো,
আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। দুনিয়ায় যদি বাপ মায়ের সঙ্গে কঠিন করে অন্যায় করো, অনেক সময় লাথি মারিয়ে ঘর থেকে বের করে দেয়। কিন্তু এক কবরের যাত্রীরা আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার মালিকের নাফরমানি করলা, আমার মালিক তোমাকে আমাকে তার জমিন থেকে ভাগাইয়া দেয় না, বরঞ্চ ডাকদার বলে উলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা हर से हस्ती बाजा दरका पेरो घेरो भूतपुरुस्ती बाजा इधर गहे मदर गहे नवमिदीनी सरबरगर तो बशिकस्ती बाजा। আমার মালিক ডাক দিয়া বলে হে আব্দুল করিমের জাউল করিম, হে রহিমা কত তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, এমনকি তুই যদি পূজার মতো শিরকের মতো গুনাহ করো, তুই যদি তাওবা ইস্তেগফার খালিস তাওবা করো, দুই চোখের পানি চাইয়া দিলটাকে ভাইয়া যখন আমার দরবারে হাত উঠাইয়া যখন তুই করুণ সুরে দিবি, এ আমার দয়ার মালিক আমার দরবারে হাজির। আমার মালিক বলে তুই ডাক দিতে দেরি, তোকে আমার কুদরতি কোলের মধ্যে জায়গা টান দিয়া দিতে মোটেও দেরি হবে। আনা জালি সুম্মান যাকারানি, বন্দাবান্দি বৈশা যখন আমার জিকির করে কুদরতি ভাবে আমি ওই বন্দাবান্দির সঙ্গে বৈশা যা। কে বৈশা যা? কে বৈশা যা? আমি বলছি না, আল্লাহ রাসূল বলছে। হ্যাঁ, তাহলে লাগবে না? লাগবে না? তাহলে নেক আমল করার জন্য, ইমানকে মজবুত করার জন্য এই বাজান দরকার আছে না নাই? একটু পরীক্ষামূলক একটু এই ঔষধ পালন করিয়া দেখো। আমার অনেকে রাগ করছেন না, বলে হুজুর আমরা এসে ওয়াজ শুনে কান সুখ করিয়ে যাবো, এ আবার কি কাজ করতে পার, ও করতে করতে পারবো না। এরকম এক শ্রেণী কান সুখ করা আছে না? শুধু কান সুখ করলেই হবে না, ওয়াজ শুনে আমল করা লাগবে, নালে বাঁচা যায়? বাঁচা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বন্ধুদেরকে বলবো, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ। ইমানকে মজবুত করো, নেক আমল করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। কারণ কবরে কোনো দলাদলি না, বংশের গরম নাই, ক্ষমতার গরম নাই, টাকার গরম নাই, শিক্ষার কোনো গরম নাই। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিয়ে আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও আর মাপ চাও। যদি কান্না না আসে মন কি বুঝরে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে ছিলারে মা। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একদিন আসবে এই ঘরের দরজা দিয়া মরার লাশ হইয়া বের হবে। ছেলে কান্দে মামা করে, কান্দে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনি মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, আমাদের মেয়েও মরে নাই,
গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। হে আল্লাহর বান্দারা জোর করে কান্দেন, জোর করে কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সন্তান নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টাকার নিয়ে সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাইয়ের উপরে খাস মেহেরবানি নজর করেন আল্লাহ। আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন, আমাদের ভাই বোন আত্মীয় তামাম মুজাহিদেরা মা বোনেরা ওই অন্ধকার কবরে শুয়ে রয়েছে, সবাই কবরকে বেহেশতের বাগান বানায় দেন আল্লাহ। যত দিনদারেরা কবরে শুয়ে বেহেশতের বাগান বানান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।